দাঁড়িয়ে আছি বাংলাদেশ দলের টিম হোটেলের সামনে। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ট্যুরিস্ট বাস। এখানে এই বাসে করে বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার কথা। নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশের ফ্লাইট ৩টায়, কিন্তু এখন স্থানীয় সময় দুপুর 1:15 এখন পর্যন্ত বাংলাদেশ টিম হোটেলে অবস্থান করছে। ঠিক আপনাদের যদি কিছু দৃশ্য দেখাই, হোটেল থেকে একটুই সামনে অর্থাৎ 500 মিটার কিংবা 1 কিলোমিটার দূরে সেখানে আগুন জ্বলছে, এবং একটু পরপর আমরা দেখতে পাচ্ছিলাম যে হেলিকপ্টার এখানে টহল দিচ্ছে। আকাশ থেকে তারা অবস্থান বোঝার চেষ্টা করছে, বিভিন্ন রকম শব্দ আসছে। সবচেয়ে বড় ব্যাপার, ঠিক এই টিম হোটেল থেকে যে পর্যটক এরিয়া রয়েছে থামেল, সেখানে পর্যন্ত আন্দোলন চলছে। বোঝার বাকি থাকে না এই আন্দোলনটা কতটুকু তীব্র হয়েছে। বাংলাদেশ দল কেন হোটেল ছেড়ে এয়ারপোর্টে যাচ্ছে না? তাদের সবচেয়ে উদ্বেগের জায়গা হচ্ছে নিরাপত্তা। বাংলাদেশ ঠিক আগামীকাল বাংলাদেশে যেত, কিন্তু তারা সেটা একদিন এগিয়ে নিয়ে এসেছে। এর একটাই কারণ যে এখানে থেকে আসলে কোনো লাভ নেই। প্লেয়াররা দেশে ফিরতে পারলে হয়তোবা ক্লাবে জয়েন হবে, প্র্যাকটিসের মধ্যে থাকবে, ম্যাচের মধ্যে থাকবে। সামনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 2টি ম্যাচ রয়েছে, কিন্তু একদিন আগে ফ্লাইট এনেও যেন খুব একটা লাভ হয়নি। আসলে কেউই আঁচ করতে পারেনি এই কঠিন সিচুয়েশন হবে। বাংলাদেশ চাচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর টহল দিয়ে তারপর এয়ারপোর্টে যেতে, কিন্তু আনফা থেকে সেটা এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি। বাংলাদেশ পুলিশ কিংবা সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সাপোর্ট চাইলেও তারা দিতে পারছে না। তারা অনেকটা বলছে যে তোমরা এভাবেই যাও, এটাই আরও বেশি নিরাপদ। কারণ তাদের বাহিনী কিংবা ফোর্স দেখলে এখানে যারা আন্দোলনরত আছে তারা যে কোনো সময় হামলা করতে পারে। আমরা প্লেয়ারদের দেখছিলাম, তারা বসে বসে সময় কাটাচ্ছেন, তাদের চোখে মুখে একটা উদ্বেগ, উৎকণ্ঠা। নিশ্চয়ই আপনারা বিমানের শব্দ শুনতে পাচ্ছেন, যেটা অনেককে আসলে আতঙ্কিতই করবে। কারণ একটু পরপর যখন হেলিকপ্টার যাচ্ছিল, বাংলাদেশে যে সিচুয়েশনটা হয়েছে 2024 সালে, অনেকটা আসলে তারই যেন পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা বাফুফের কর্তারা এসেছিলেন তারাও অনেকটা তাদের সময় উৎকণ্ঠায় কাটছে। ঠিক প্লেয়ার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা অপেক্ষা করছেন কখন আনফা থেকে একটা গ্রিন সিগন্যাল পাবেন, দেন তারা আসলে হোটেল ছেড়ে তারপরে এয়ারপোর্টের দিকে যাবেন। কিন্তু যতদূর বোঝা যাচ্ছে বাংলাদেশের সময় মতো বিমান ছাড়ার বা ফ্লাইট ধরার আসলে সেই সুযোগটা খুবই কম। এখনই এখানে বেজে গেছে অলমোস্ট দুপুর 1:30, সেখানে বাংলাদেশের ফ্লাইট 3টায় কাঠমান্ডু থেকে ছাড়ার কথা। তাই বোঝাই যাচ্ছে বাংলাদেশ আজকের এই ফ্লাইটটি হয়তো বা মিস করতে যাচ্ছে, এবং সেটা আগামীকাল ফ্লাইট হবে কিনা তারও একটা বড় শঙ্কা থেকে যাচ্ছে। কারণ আন্দোলনটা যেভাবে বড় হচ্ছে, তাতে করে সরকার ভেঙে যেতে পারে, কিংবা এই সরকারের আওতায় যেই ধরনের মন্ত্রণালয়গুলো আছে তারাও অনেকে পদত্যাগ করতে পারে, পালিয়ে যেতে পারে। সব কিছু মিলিয়ে যদি বলি যে বাংলাদেশ দল যে ভয়টা আসলে পেতে চায়নি, সেটাই বাংলাদেশ দলকে কাবু করছে, এবং পরিস্থিতি খুব একটা ভালো নয়। হাসান সজীব, 71, কাঠমান্ডু, নেপাল।